নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। অনেক দিন তোমাদের মায়ের কোনো কথা বলিনি। আমারও মনটা না খুব ছটফট করছিল, জানো তো, যে মায়ের বিষয়ে কিছু বলবো। আজ আমি তোমাদের বলবো মায়ের সন্তানের বিষয়। হ্যাঁ, মায়ের সাথে সাথে মায়ের সন্তান, অনেকেরই বক্তব্য থাকে এবং অনেকেরই কি ম্যাক্সিমাম লোকের বক্তব্য থাকে মা তো কথা বলে না, মানে ভগবানের কথা বলছে, যে মা তো কথা বলে না। ঠিক আছে, মা কালী কি কথা বলে? মা তারা কি কথা বলে? কথা বলবে না কেন? সে তো ভগবান, সে তো মা হচ্ছে। মা সন্তানের সাথে কথা বলবে না তা কি কখনো হয়? কিন্তু কথা বলাতে হয়। ফর এক্সাম্পল, যখন তুমি একটা বাড়িতে ছোট গাছ লাগাবে না, প্রথম তোমার হাতে একটা গাছ যখন তুমি লাগাবে, তখন দেখবে সেই গাছটা তুমি খুব যত্ন করে লাগাচ্ছ। ঠিক আছে, সকাল বিকাল দুপুর রাত যখন পারছো তাকে জল দিচ্ছ। খুব ভালো করে শোনো, কিন্তু আমি ভালো কথা বলছি। হ্যাঁ, জল দিচ্ছ, তবুও দেখলে গাছটা না বাঁচলো না, গাছটা মরে গেল। আবার তুমি আর একটা গাছ এনে লাগালে, আবার সকাল বিকাল দুপুর রাত, আবার মরে গেল। আবার একটা, এমনি করে 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 4-5 বার হয়ে যাওয়ার পরে আস্তে 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 দেখবে 6 বারের বার বা 7 বারের বার গাছটা কিন্তু তোমার হাতে লেগে গেছে। ঠিক আছে, তারপরে গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল। এরপর থেকে তুমি গাছটায় যেমন তেমন করে লাগিয়ে দিলেও যে কোনো গাছ প্রথম অবস্থাতেই তোমার গাছ হাতে লেগে যাচ্ছে, মানে গাছটা বেঁচে যাচ্ছে। প্রথমে গাছটার মতন না যে 6 বা 7 বার চেঞ্জ করেছি তারপরে গাছটা বেঁচেছে, সেরকম নয়। কিন্তু ভগবানের ভালোবাসাও ঠিক এমনই। অনেকের বক্তব্য থাকে মা কথা বলে না। বলে গো, বলে, কথা বলে। তুমি কথা বলেছ? তোমাকে তো বলতে হবে। দেখো, একটা কথা মাথায় রাখবে, তাদের কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। সত্যি কথা বলছি। হ্যাঁ, তারা শক্তি স্বরূপ। তুমি কি, আমরা কি মানুষ, আমরা কি করতে পারি? তাদের কিছু সাহায্য করতে পারি? ক্ষমতা আছে আমাদের? তাদের কিছু দিতে পারি সেই ক্ষমতা আছে আমাদের? যে বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, না, নেই, ক্ষমতা নেই। কেউ যদি বলে না আমার কাছে পয়সা আছে, আমি একটা 10 ভরির হার মাকে সোনাকে সোনার চড়িয়ে দেব, তাকেও আমি বলবো ক্ষমতা নেই। অত সহজ না। এই সোনা গয়না টাকা পয়সা তাদেরই দেওয়া। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। যদি তোমাদের আমি বলি কবার মা বলে ডেকেছো নিজের মন্দিরে গিয়ে? বাড়িতে আমাদের হিন্দু সনাতন ধর্মীদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে মন্দির থাকে। মন্দির না থাকলেও ঠাকুর ঘর কিন্তু থাকে। ঠাকুর ঘর না থাকলেও একটা ঘরের কোণাতে ঠাকুর কিন্তু পাতা থাকে, তাই না? থাকেই থাকে। ঠিক আছে, কবার ও মা তুমি উত্তর দাও না কেন? মন থেকে জোরে চিৎকার করে যেমন আমরা মাকে ডাকি, কবার ডেকেছো? একবারও তো ডাকুনি। তাকে ফিল করাতে হবে তো যে তুমি তার সন্তান, তুমি তাকে ভালোবাসো, সেই জিনিসটা ফিল করাতে হয়। তবেই তো সে তোমার ডাকে সাড়া দেবে। এমনি এমনি হবে? একটা গাছ লাগতে চায় না, 6-7 বার লাগানোর পর তারপরে গাছটা নিজের হাতে লাগতে শুরু করে। আর মাকে তুমি এত সহজে মা বলে মা এটা দাও, আর মা করে দেবে না? মানুষের মেন্টালিটি এরকম, আমি দেখেছি অনেক মানুষের মেন্টালিটি এরকম। না গো, অত সহজ না। আজ আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে, সত্যিকারের গল্পের মাধ্যমে বোঝাবো মা তো মাই হয়। মায়ের সন্তান মায়ের কাছে মায়ের থেকেও উপরে হয়। হ্যাঁ, তোমরা গুরু বামদেবের বিষয়ে প্রত্যেকেই জানো। তারাপীঠে তারা মায়ের ভক্ত। তারা মা, মা কালী, ছিন্নমস্তিকা, ধূমাবতী, যতই মা আছে সবই কিন্তু মায়েরই রূপ। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো। বামদেব
অর্থাৎ গুরু বামদেব তারা মায়ের ভক্ত ছিল। জয় তারা বলতো, হ্যাঁ, আবার নাচতো। আমি না এই ভিডিওর মাধ্যমে না লোকে হাসবে আমি যদি অমনি করতে শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, আমিও পাগলামি করি জানো তো মায়ের কাছে গিয়ে, হ্যাঁ পাগলামি করি, ঠিক আছে? এবার দক্ষিণেশ্বরে গিয়ে পাগলামি করতে পারি না, তাহলে বলবে এ পাগল হচ্ছে, এটা বার কর আগে। এই হচ্ছে ব্যাপার, ঘরে তো আমার যা ইচ্ছা তাই, ঠিক আছে? যাই হোক, এবার গুরু বামদেবের কথা তোমাদের কিছু বলি। গুরু বামদেব তারামাকে খুব ভালোবাসতো, পাগলের মতন ভালোবাসতো। বিশ্বে কেউ যদি আছে, তারামা ছাড়া কেউ নেই, এই রকম ছিল। একটা সময় আসে গুরু বামদেবের সাথে তারামা খেলা করত, নাচ করত, খেত। কিন্তু এই জিনিসটা তো গুরু বামদেবই জানে, তোমার সাথে যখন মায়ের কন্ট্যাক্ট হয়ে যাবে না, তখন তোমার সাথে মায়ের যে রিলেশানটা, তুমি হয়তো নিজের চোখে মাকে দেখতে পাচ্ছ, মা তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তোমাকে দেখে হাসছে, ঠিক আছে? বা তোমাকে কিছু খাওয়াতে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু থার্ড পারসন কেউ কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারবে না বা দেখতেও পারবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তোমার সাথে মায়ের সম্পর্ক গড়ে উঠেছে থার্ড পারসেন্টের সাথে না। সেই জিনিসটা হয়েছে গুরু বামদেবের সাথেও। গুরু বামদেবের সাথে মায়ের বিরাট সম্পর্ক, মা গুরু বামদেবকে নিজের ছেলে মানত। একটা সময় এসেছিল গুরু বামদেবকে মা নিজে স্তন পান করিয়েছিল, অর্থাৎ মা নিজে দুধ পান করিয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, কখনো বামদেবের জীবনী পড়বে তোমরা জানতে পারবে। গুরু বামদেব মায়ের আরতি করা ছাড়া তিনি মানে ঘুম থেকে উঠেই আগে পারলে মায়ের ঘুম মানে চোখ খুলেই আগে দৌড়বে। আমরা কোথায় দৌড়াই, আগে চোখ খুলেই আগে বাথরুমে দৌড়াই, ব্রাশ করি, চোখ ধুই। মানে কি লেভেলের ভালোবাসতো, কেমনি স্নেহ করতো। তো মাকে পাওয়ার জন্য না সেই রকম ভালোবাসা, সেই রকম টানের দরকার আছে, তবেই তোমরা কিন্তু মাকে প্রাপ্তি করতে পারবে। মাকে প্রাপ্তি করা কিন্তু অতটা সহজ না, আর মায়ের সন্তান হয়ে ওঠাও কিন্তু অতটা সহজ না। তুমি যতটা ভালো সন্তান হয়ে উঠবে, সেও তোমার সামনে ততটাই মাতৃত্ব রূপে তোমার সামনে আসবে, তোমায় ভালোবাসবে। আমি কিন্তু এতটুকু, আমি এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পেরেছি। রীতিমতো গুরু বামদেবের সাথে মায়ের কথোপকথন চলতো। এবার বামদেব ছিল তান্ত্রিক, ঠিক আছে? তন্ত্র সাধনা ফাধনা করতো। এবার আমার মনে হয় বামদেবও হয়তো বামদেবের তো গুরু তো নিশ্চয়ই ছিলই, এবার বামদেবের গুরু ছিল, কিন্তু এবার কিছু জিনিসও গুরু বামদেব মায়ের থেকেও কিছু শিখেছে, ঠিক আছে? নইলে এত বড় সাধক সে হতে পারতো না, ঠিক আছে? শ্মশানে বসে সে মেডিটেশন করতো, ধ্যান করতো। শ্মশানে বসে। আর গুরু বামদেব যদি কখনো ক্ষেপে যেত, তাহলে পুরো শ্মশান কাঁপতো, এটা কিন্তু সত্যি কথা। যারা গুরু বামদেবের যে শিষ্যরা ছিল, তারা স্বয়ং নিজের মুখে এই কথাটা বলেছে, মানে শ্মশান কেঁপে যাচ্ছে এরকম, মানে এমনি তেজ ছিল। সেই তেজটা তো মায়ের থেকেই পাওয়া, কারণ মায়ের সন্তান সে ছিল। দেখো একটা কথা কি জানো, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। হ্যাঁ, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, আর মা বলে ডাকলেই কিন্তু মা হওয়া যায় না, মানে নিজে সন্তান হওয়া যায় না, এই হয়েছে ব্যাপার। তো জন্ম দেওয়ার থেকে পালন মাই কিন্তু বড় মা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বামদেব মা তারাকে বড় মা বলে ডাকতো আর প্রচণ্ড ভালোবাসতো। এবার তান্ত্রিক টাইপের ছিল তো, রুখা সুখা খেত। ধরো কেমন, ধরো রুটি খাচ্ছে, রুটির সাথে না তরকারি আছে না ডাল আছে। আমরা যেমন বাড়িতেও ভোগ দিই না ভগবানকে, যখন মাকে ভোগ দিই, তখন দেখবে রুটি দিলেও তার সাথে তরকারি, ডাল, পায়েস, মিষ্টি এটুকু তো দেবেন, যেটা দিয়ে মা খাবে, ঠিক আছে? হ্যাঁ, গুরু বামদেব কিন্তু সেই সমস্ত জিনিস কিছুই দিত না, ঠিক আছে? নিজে যা খেত মাকেও তাই দিত। আর একটা জিনিস বলে দিচ্ছি, গুরু বামদেব কী করতো, আগে নিজে খেয়ে নিত, খেয়ে নিয়ে পেট ভরে যেত, ঠিক আছে? তো পেট ভরার পরে যেটুকু বাঁচত সেটা আবার মাকে খাইয়ে দিত, আর মা খেত। হ্যাঁ, দক্ষিণেশ্বরেও রামকৃষ্ণদেব একই রূপে মাকে ভালোবাসতো, পেয়েছে তো মাকে। তো সেমনিভাবে ভালো না বাসলে মাকে তো বোঝাতে হবে তার মাতৃত্বটা,
যে তার সন্তান তার জন্য পাগল, তার একটা ঝলক দেখার জন্য পাগল, তার আশীর্বাদ পাওয়ার জন্য পাগল, তার দুধ পান করার জন্য পাগল, তবে তো মা সেই টানে আসবে। সেই টানটা যদি আনতে পারো, তবে মায়ের দর্শন তুমি কিন্তু পাবে। প্রত্যেক সাধকের মুখে আমি একটা কথাই শুনি, মায়ের দর্শন চট করে পাওয়া যায় না। আমিও বলেছি মায়ের দর্শন চট করে পাওয়া সত্যি কথা, কিন্তু কিন্তু সেই টানটা যদি আনতে পারো মায়ের প্রতি, মা তুমি যেখানেই থাকো না কেন মা তোমায় দর্শন দেবে, আজকের ডেটেও। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি, সত্যি বলছি। এই জিনিসটা ফিল করার আছে, কিছু কিছু জিনিস না ফিল করার থাকে। যখন গুরু বামদেব মারা যায় তখন তার শিষ্যদের দুদিন আগে বলেছেন গুরু যে ওরে আমি আর বেশি দিন থাকবো না রে, আমার ডাক এসেছে, মা আমাকে ডাকছে, মায়ের কাছে আমাকে চলে যেতে হবে। এই জিনিসটা কিন্তু দক্ষিণেশ্বরের রামকৃষ্ণদেবের সাথেও হয়েছিল, আমি বলেও ছিলাম। তো ঠিক তার দুদিন পরে গুরু বামদেব মারা যান। ব্রহ্মতালুটা তার ফেটে গিয়ে এখান থেকে রক্ত পড়েছিল। তার জীবনীটা পড়লে তোমরা অনেক কিছু জানতে পারো। আমি তো জাস্ট হালকা হালকা করে ছোঁয়াচ্ছি। দেখো, এখন যদি আমি পুরো জীবনী বলতে চাই 2 ঘন্টা লেগে যাবে, কেউ শুনবে না ভিডিও, এমনিই কেউ দেখে না। তো যাই হোক, যারা দেখা তারা তো দেখে। আমি জাস্ট সনাতন ধর্মটার বিষয় ফিল করানোর জন্য আমি এই ভিডিওগুলো বানাই। আমার এটাই মোটিভ, ব্যাস, আর কিছু না। মানুষ সনাতন ধর্মটাকে ছেড়ে দিচ্ছে, পরিত্যাগ করে দিচ্ছে, দিয়ে নানান প্রকারের ধর্মে যাচ্ছে। তারপরে খারাপ, কি আর বলবো, ওটা ছেড়ে দাও, ওটা খারাপ হচ্ছে তা তখন বুঝছে নিজেরা। আমি চাই না কারোর খারাপ হোক। সনাতন ধর্মে জন্ম নেওয়া একটা বিশাল বড় পুণ্য। এটা যারা বোঝে তারা হয়তো নিজের ধর্মটার পরিত্যাগ করে না, কিন্তু যারা বোঝে না তাদের সাথে তো এটা হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এইবার গুরু বামদেবের সাথে মায়ের কথা হয়েছিল, এবং তারপরেই 2 দিন পরেই কিন্তু এখানটা ফেটে রক্ত বেরিয়েছিল, এবং তারপরে গুরু বামদেব মারা গেছে। তার আগে, ওই 2 দিন আগে যখন মায়ের সাথে কথা হচ্ছিল, তখন গুরু বামদেব নিজের শিষ্যদের এটাও বলেছিল, গুরু বামদেব ওই 74 ইয়ার্স, তখন যথেষ্ট বয়স হয়ে গেছে। হ্যাঁ, সেই সময় তারা মায়ের ভজন করছে আর রাম নাচ, খুব নাচছে। হ্যাঁ, আর তখন তার শিষ্যরা গিয়ে বলছে, গুরুদেব তুমি যে নাচছো, তোমার বয়সটা দেখেছো, একটু নিজের বয়সটা বুঝে করো। ওরে আমি আর বেশি দিন নেই, মায়ের সাথে আমার কথা হয়ে গেছে, আমি তো চলেই যাবো, একটুখানি নেচে যাই না, অসুবিধাটা কী আছে, তোরা বুঝিস না? শোন শোন, যেই জায়গাটায় নাচছি এইখানেই আমার সমাধি বানাবি। এই আদেশটা তার শিষ্যদের দিয়ে গেছিল, এবং আজকের ডেটেও সেটা কিন্তু আছে। মায়ের ঘরের পাশেই গুরু বামদেবের কিন্তু সমাধি আছে, মায়ের সাথে থাকে। আজকের ডেটেও বলে গুরু বামদেবকেও দেখতে পাওয়া যায় শ্মশানে, তারাপীঠের শ্মশানে। হ্যাঁ, এটা আমি একটা তান্ত্রিকের কাছ থেকেই আমি শুনেছি। উনি এখন বয়স হয়ে গেছে, উনি দেখতেন, এখন দেখা টেখা ছেড়ে দিয়েছে নানান প্রবলেমে। তিনিও মা কালীর ভক্ত, সব সাধনা করেছিলেন, ঠিক আছে। তার তার বিষয় বলে না, প্রত্যেকের মানুষ নিজের জীবনীর বিষয়ে বলে, তো তিনি তখন যখন নিজের জীবনীর বিষয়ে বলছিলেন তখন এই কথা বলছিলেন, এবং তিনি এটাও বলেছেন তিনি কিন্তু মায়ের দর্শন পাননি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আর আমিও, জানো তো, এখনো মায়ের দর্শন পাইনি, সেই সৌভাগ্য হয়নি। যাই হোক, এইবার গুরু বামদেব তারপর থেকে ওই তান্ত্রিক সাধুটা যে ছিল, তার গুরুদেব হচ্ছে গুরু বামদেব। তো তার যখন জীবনী তিনি বলেছিলেন, তো তখন আমি তার কাছ থেকে আমি জানতে পেরেছি। তো এই হলো ব্যাপার। এই সেম জিনিসটা কিন্তু দক্ষিণেশ্বরেও কিন্তু হয়েছে। দক্ষিণেশ্বরে মায়ের পুজো করতো,
রামকৃষ্ণদেব, এবং রামকৃষ্ণদেবের সাথেও কিন্তু সেম জিনিসটা হয়েছে। রামকৃষ্ণদেবে মরে যাওয়ার আগে কিন্তু এই কথাটা বলতো যে যখন আমার খাবারের টেস্ট থাকবে না, মানে রামকৃষ্ণদেব খুঁতখুঁতে ছিল, মাতা শারদাকে খুব জ্বালাতো। হ্যাঁ, যে এই এটা বানিয়ে দে আমার মায়ের জন্য, এটা আমার মা কিন্তু এটা ছাড়া খায় না, আমার মা কিন্তু ওটা ছাড়া খায় না, ঠিক আছে। মানে রামকৃষ্ণদেবও পাগলের মতন মাকে ভালোবাসতো, হয়তো আমি সেই লেভেলে ভালোবাসতে পারিনি, তাই হয়তো মায়ের দেখা আমি পাইনি। কিন্তু আমা আমি আশীর্বাদ পেয়েছি, কিন্তু মায়ের দেখা আমি সত্যি পাইনি, ঠিক আছে। তো যাই হোক, সেটাও মায়ের ইচ্ছা। তো তখন রামকৃষ্ণদেবও সেম জিনিসটা করতো, ঠিক আছে, পাগলের মতন ভালোবাসতো, মা ছাড়া জগতে কাউকে চিনতো না। তিনি জানো তো, রামকৃষ্ণদেব মাতা শারদাকেও মা বলে ডাকতো। একটা স্ত্রীর, একটা হাজব্যান্ডের সাথে যে স্ত্রীর যে সম্পর্কটা কখনো কিন্তু তাদের মধ্যে স্থাপন হয়নি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে। তো মা যখন যাচ্ছিল দক্ষিণেশ্বর থেকে, মা চলে গেছে জানো তো। হ্যাঁ, এই নানান প্রকারের অবিচার অনাচার দেখে না মা এখানে আর থাকে না, মা এখান থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আশীর্বাদটা এখানে দিয়ে গেছে। তো এই দক্ষিণেশ্বরে কখনো যদি তোমরা আসো, তোমরা উপলব্ধি করতে পারবে এখানে মা আছেন, কিন্তু মা হয়তো সূক্ষ্ম রূপে আছে। মা কিন্তু দক্ষিণেশ্বর থেকে চলে গেছে অনেক আগে, যখন রামকৃষ্ণদেব পৃথিবী ছেড়ে চলে গেছে। এমনি মা, মানে মা যখন চলে যাচ্ছিল তখন রামকৃষ্ণদেব দৌড়ে গেছে, কারণ সবসময় নজরে নজরে মাকে রাখতো। একটা বাচ্চাকে যেমন মা নজরে নজরে রাখে, ঠিক তেমনভাবে রামকৃষ্ণদেব মাকে নজরে নজরে রাখতো। তার মানে কতটা ভালোবাসতে পেরেছি। আমি বুঝি কেন আমাকে মা দর্শন দেয়নি, ওই লেভেলের বা ওই ভালোবাসাটা হয়তো আমি এখনো পর্যন্ত আমি তাকে দিতে পারিনি, সেই জন্য আমাকে দর্শন দেয়নি, আমি পাইনি দর্শন, এবং তা নিয়ে আমার কিন্তু খুব দুঃখ মনে, ঠিক আছে। তো যাই হোক, স্বপ্নতেও আমি কখনো মায়ের দর্শন পাইনি জানো। হ্যাঁ, আজ এই প্রাণটা বেঁচে আছেও মায়ের জন্য, সেটাও আমি একবার ভিডিওতে আমি বলেছিলাম। কিন্তু দেখো, প্রাণ বেঁচে আছে, প্রাণটা আছে, কথা বলছি, মাকে পুজো করছি, যদি মাকে আমি দেখতেই না পারলাম, এই প্রাণের মূল্যটাই বা কী রইলো আমার জীবনে বলো। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। তো যাই হোক, সেমনিভাবে ডাকবে, ডাকলে তবেই কিন্তু মা সাড়া দেয়। হ্যাঁ, আমার সাথে মা কথা বলে, কিন্তু আমি না সেমনি করে বুঝিয়েও দেয় জানো তো। হ্যাঁ, সত্যি, মানে দেখো, ডাইরেক্ট কিন্তু মা কিছু বলে না, এই তুই এই করবি না, তুই ওই করবি না, সেমনি করে কিন্তু আমার সাথে কথা হয় না। অনেকের মুখে আমি শুনেছি মা নাকি ওদের সাথে ডাইরেক্ট কথা বলে, ঠিক আছে, আমার সাথে ডাইরেক্ট কথা বলে না, কিন্তু আমাকে কিছু না কিছু ভাব ভঙ্গিমার মাধ্যমে, যেটা বলে না, সেই মাধ্যমে কিন্তু মা আমাকে বুঝিয়ে দেয়। তো দেখো, মায়ের ভালোবাসা পেতে গেলে তোমাকেও অ্যাজ এ একটা সন্তান রূপে, একটা একটা বলে না, ভালো সন্তান, সুসন্তান রূপে নিজেকেও গড়ে তুলতে হবে, তবে গিয়ে তুমি মায়ের ভালোবাসা পাবে। মা ডাকলে কিন্তু সাড়াও দেয়, ঠিক আছে। আমার সাথে মা কথা বলে, কিন্তু ডাইরেক্ট সেইভাবে না, মা আকার ভঙ্গিমাতে কথা বলে। এখনো পর্যন্ত তো মা আকার ভঙ্গিমাতেই আমার সাথে কথা বলেছে, ডাইরেক্ট আমার সাথে কিন্তু কথা বলেনি, যেটা সত্যি সেটা সত্যি। অনেককে শুনি সে পুজোও করে না সেরকমভাবে, সে নিজেই বলেছে, কারোর নাম তো আমি সেমনি করে করতে পারি না, কিন্তু বলছে যে আমার সাথে মা ডাইরেক্ট কথা বলে, ঠিক আছে। বিরাট ভাগ্য করেছে, আমি তো সেই ভাগ্যটা করিনি, ঠিক আছে। ভাগ্য করিনি এটাও বলা ভুল, কারণ সত্যি কথা বলতে আমার বেঁচে থাকারই কথা ছিল না, আমার মরে যাওয়ারই কথা ছিল। এই প্রাণটাও কিন্তু মায়ের দেওয়া। তোমাদের আমি বলে দিই, আমার বিয়ের আগেও কিন্তু আমার মায়ের পুজো হয়েছে। আমি যখনই একটু বিয়ের পরে যেই মায়ের সাথে, আসলে আমি কলকাতার বাঙালি, আমার বিয়েও হয়েছিল না, আমার বিয়ে হয়েছে বিহারে, ঠিক আছে। তো সেখানেও কালী পুজো হয়, কিন্তু এতটা কলকাতায় যেমনি কালী পুজোর প্রচলনটা আছে না, বিহারে আছে কিন্তু এতটা নেই। মানে দেখো, কলকাতার বাঙালিদের একটা কালচার, বিহারিদের আর একটা কালচার, জিনিসটা বুঝতে পারছো। সেখানে গিয়ে না মায়ের কানেকশানটা আমার একটু কেটে গেছিলো, ঠিক আছে। আর যেই মাত্র কেটে গেছে, আমার জীবনে দুঃখের পাহাড়ও নেমে এসছে। তাই কখনো যদি মানে কোনো পরিস্থিতিতে, কখনো যদি না, কোনো পরিস্থিতিতেই মায়ের আঁচল কখনো ছিল না, এটা আমার একটা সাজেশন রইল তোমাদের প্রতি। হ্যাঁ, মা হচ্ছে, তোমায় দর্শন দিক আর না দিক, মা কিন্তু মায়ের কর্তব্য করে।
আর তুমি যদি তার আঁচল ছেড়ে হাঁটতে শুরু করো, দেখো তো রাস্তায় মা বাবাকে ছেড়ে ছোটোবেলায় কি হয়, যদি যে সমস্ত সন্তানরা বেশি বেপরোয়া হয়ে মা বাবাকে না পাত্তা দিয়ে হাত ছেড়ে চলে যায়, তখন কি করে ছোটো বাচ্চাদের দেখে, তখন বাচ্চাদের দেখে ওই বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে যায়, এই করে নিয়ে যায়, ওই করে নেয়, সেই রকম পরিস্থিতি হয়ে যায়। তো তোমার কিডন্যাপ তো হবে না, কিন্তু তোমার মাথার উপরে দুঃখের পাহাড় নেমে আসবে। এই জিনিসটা কিন্তু আমি ফিল করেছি, ঠিক আছে? আর প্রতি পদক্ষেপে অনেকে বলে তোমার পরে যখন মায়ের এতই আশীর্বাদ আছে তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল জানো তো, এবং ডক্টর বলেছিল আমি বাঁচব না। তখন কিন্তু মা আমাকে প্রাণও দান করেছে। হ্যাঁ, মা দর্শন দেয়নি, কিন্তু মা রূপে মায়ের যা কর্তব্য পালন করেছে সেটা আমি জানি কি করেছে। আজ আমাকে অনেকে অনেক কিছু বলে, মাকে ত্যাগ করে তোমার অন্য মানে মানে অন্য পুজো করতে। আজকাল অনেক ভাইরাল পুজো বেরিয়েছে, ঠিক আছে? তাদের জন্য খাবার ভোগ রান্না করতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট প্রে করলেই হবে, কোনো খাটনি নেই, তাহলে দিন পর দিন তোমার উন্নতি হবে, এরকমভাবে আত্মীয় স্বজন অনেকেই বলে, ঠিক আছে? এটা করলেই হবে, খুব ভাইরাল, তোমরাও জানো, ঠিক আছে? ফেসবুক রিলস তোমরা প্রত্যেকেই জানো, ইউটিউবেও প্রত্যেকেই মানে দেখছো, জানো হয়তো। হ্যাঁ, কারোর নামে আমি অমনি করে বলতে চাইছি না, হ্যাঁ, জিনিসটা বাজে দাঁড়াবে। তো আমি অস্বীকার করেছি, আমি না, আমি মাকে মেনেছি মরার দিন পর্যন্ত মাকে, আর এই প্রাণটা মায়ের দেওয়া, মরে যাওয়ার পরও এই প্রাণটা আমি মাকেই দেব। তো এমনি করে ভালোবাসবে। হয়তো আমি আমি হয়তো ডাকলে ও মা, ডাকলে হয়তো হ্যাঁ বল, এইটা হয়তো বলে না, কিন্তু প্রতি পদক্ষেপে আমাকে বাঁচায়, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এবং এবং সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু বলার ছিল এই টপিকের উপর। দেখো, মাকে নিয়ে বলতে গেলে আমার 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তাও হয়তো আমার মনের কথা মানে খুলে আমি পুরোপুরিভাবে আমি বলতে পারবো না। তাও আমি লাস্টের দিকে মনে হয় রামকৃষ্ণদেবের কথাটা বলতে বলতে অর্ধেকটা বলতে বলতে হয়তো বলিনি, যে এরকম যখন মা যখন চলে যাচ্ছিল তখন রামকৃষ্ণদেব বলেছিল, মা তুমি যখন চলে যাচ্ছ তাহলে আমি এখানে থেকে কি করব? আমি তো অন্ধ হয়ে যাব, আমার তো জগৎ তোমাকে নিয়ে, তুমি তোমার ছেলেকে ছেড়ে চলে যেতে পারবে তো? আমি তোমার সাথেই যাব। মায়ের হাত ধরে রামকৃষ্ণদেব চলল গঙ্গার ঘাটে। তোমরা জানোই দক্ষিণেশ্বরের সাথেই গঙ্গা লাগানো। ঠিক সেই সময় মাতা সারদা দৌড়ে এসছে, বলছে, মা তুমি ওকেই নিয়ে গেলে? আজ তো আমি রান্না করে তোমাকে খাওয়ালাম, সেবা করলাম, তার কোনো মূল্য হলো না? আমিও তো তোমাকে মা বলে ডেকেছি, আমি কি তোমার সন্তান না? তুমি ওকেই নিয়ে যাচ্ছ? আমি তোমার কেউ না? আমারও তো তুমিই জগৎ, তোমাকে ছাড়া তো আমি কাউকে পুজো করতে পারতাম না, তুমি তো আমার সব। মা কী করবে? মা তো মাই হচ্ছে। মা তখন এক হাতে রামকৃষ্ণ ঠাকুর আর এক হাতে মাতা শারদাকে নিয়ে গঙ্গার ঘাট দিয়ে চলে যায়। এই হলো ব্যাপার। তো ওরা না অনেক সাত্ত্বিক মানুষ ছিল। আমি বুঝি সেই সাত্ত্বিকটা আমাদের মধ্যে নেই, কারণ আমরা রক্তে মাংসে গড়া, তারাও রক্তে মাংস গড়া ছিল, কিন্তু তারা ত্যাগ করতে জানতো। রানী রাসমণিও ত্যাগ করেছিল, তবে গিয়েই সে মোক্ষ পেয়েছিল। আমি যদিও কোনো বইতে পড়িনি, কিন্তু আমার মনের ধারণা রানী রাসমণি কিন্তু মোক্ষ পেয়েছিল। তো যাই হোক, তার কারণ তার সেই রাজত্ব, তার সম্পত্তি সকল কিছু ত্যাগ করে সে মন্দির প্রতিষ্ঠার কাজে লাগিয়ে দিয়েছিল, নিজের জন্য এতটুকুও রাখিনি। তো তারা মোক্ষ পাবে না থেকে আমাদের মতন মানুষরা মোক্ষ পাবে, তারা ভগবানের দর্শন পাবে না থেকে আমাদের মতন দর্শন পাবে, পারবে নিজের সর্বস্ব যা কিছু আছে সব ত্যাগ করতে? তো এই জিনিসটা পারা যায় না। সত্যি কথা বলতে আমি পারিনি, বা আমি পারবও না, কারণ আমার মেয়ে আছে। আমি যদি সব দিয়ে দেই, আমার আমার তো কিছু কর্তব্য আছে আমার মেয়ের প্রতি, তাকে জন্ম দিয়েছি, তাকে দিতে হবে। এই যে জিনিসটা, হয়তো এই জিনিসটাই আমার সাথে মায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কি করব বলো, উপায় কি আছে? জন্ম দিয়েছি, কর্ম তো আমায় করতে হবে। তো কিন্তু তারপরেও আমি বলছি, তারপরেও মা কিন্তু ডাকলে সাড়া দেয় এবং তোমার সাথে কথাও বলে। সেমনি করে ডাকো,
মাকে মায়ের মতন করে ডাকো, বাধ্য করো ডাকতে, কেঁদে ডাকো। সাড়া দেবে না মানে ঠিক দেবে। এই হয়েছে ব্যাপার। আমার সাথে ডাইরেক্ট কথা হয় না, কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে মায়ের সাথে কিন্তু আমার কথা হয়। হ্যাঁ, প্রতি পদক্ষেপে কথা হয়। তাই তোমরাও যদি চাও মায়ের সাথে কথা বলতে, সেমনি করে একটা বাচ্চা দুধ খাওয়ার জন্য যেমন একটা ছোট বাচ্চা তড়পায় না, কাঁদে না যে আমার খিদে পেয়েছে, সেমনি করে কাঁদো, সেমনি করে কথা বলার চেষ্টা করো। দেখো মা ঠিক এক না একদিন তোমায় সাড়া দেবেই। তো বন্ধুরা, এতটুকু জানা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা।